আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত ভাই ও বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব আসহাবে কাহাফের দোয়া। আসহাবে কাহাফ কি আমরা অনেকেই জানি না। আগে আসহাবে কাহাফ জানবো এবং এর দোয়াটা আগে ফজিলত বলি। ফজিলতটা হচ্ছে, এটা যদি কোনো মানুষের মাধ্যমে আপনি অত্যাচারিত হওয়ার আশঙ্কা থাকে, আপনি আল্লাহ তাআলার কাছে রোনা জারি করেন, আল্লাহ পাক তার অত্যাচার থেকে আপনাকে হেফাজত করবেন। গায়েবীভাবে আল্লাহ পাক আপনার উপর মদদ দান করবেন, অর্থাৎ সাহায্য করবেন। আসহাবে কাহাফ যখন রোম দেশের বাদশার দ্বারা অত্যাচারিত হয়ে অবিচারে অতিষ্ঠ হয়ে পড়েন, এই রোম দেশের বাদশার মাধ্যমে আসহাবে কাহাফের কিছু লোক ছিল, তারা যখন অত্যাচারিত হয়ে পড়েন, তখন তারা সেখান থেকে হিজরত করেন এবং একটি পাহাড়ের গুহায় আত্মরক্ষার জন্য ঢুকে পড়েন। ঠিক সেই সময় তারা আল্লাহর দরবারে এই দোয়াটা করেছিলেন এবং এই দোয়াটা করার পরে আল্লাহ তাআলা জালেমের দ্বারা নিপীড়িত হয়ে আপন দেশ হতে হিজরত করতে যখন তারা বাধ্য হলো, জালেমরা তার উপর কত কষ্ট দিল, এই দোয়া করলে আল্লাহ পাক তাদেরকে অবশ্যই হেফাজতে রাখলেন। এবং আল্লাহ তাআলা তাদের এই দোয়াটাকে এত বেশি পছন্দ করেছিলেন, এত বেশি পছন্দ করেছেন, আল্লাহ তাআলা এই আয়াতকে কোরআনুল কারীমের মধ্যে নিয়ে আসেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটা আমরা পড়ছি, আজ অবধি আমরা এর ঘটনা জানতেছি, মানুষকে জানাচ্ছি। ঠিক আপনি যখন কোনো নিপীড়নের শিকার হন, কোনো মানুষের মাধ্যমে, এলাকার মানুষের মাধ্যমে, ভাইয়ের মাধ্যমে, দূরের আত্মীয়, কাছের আত্মীয়, যার মাধ্যমে হন না কেন, আপনি যদি এই আয়াতটা পাঠ করেন, স্বয়ং আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন অত্যাচার থেকে ইনশাআল্লাহ। দোয়াটা হচ্ছে, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। ছোট্ট এই দোয়াটা পাঠ করবেন ইনশাআল্লাহ, বেশি বেশি পরিমাণের পাঠ করবেন। যখন থেকেই আপনি অত্যাচারিত হওয়ার আশঙ্কা করছেন, তখন থেকে এই আমলটা বেশি বেশি পরিমাণের করতে থাকেন, অত্যাচার থেকে হেফাজত রক্ষা না পাওয়া পর্যন্ত। আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন, যেহেতু আসহাবে কাহাফকে রক্ষা করেছে, আপনিও যদি ইমানদার হন, সৎ আমল করেন, নেক আমল করেন, নেককার হন, আল্লাহ পাক আপনার দোয়াও কবুল করবেন ইনশাআল্লাহ। এমনই আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন। আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আমার আইডির লিঙ্ক আসবে। এর বাইরে অন্য কোনো পেজ নাই, আইডি নাই। আমার নাম লিখে আপনি ফেসবুকে সার্চ দিতে যাবেন না, কারণ আমার নাম লিখে সার্চ দিলে হাজারো মানুষের আইডি আসতে পারে, আর হাজারো মানুষ আমাদের বিভিন্ন ভিডিও নিয়ে প্রপাগান্ডা ছড়িয়ে দিচ্ছে। এই জন্য আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না, আমার কোনো ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, প্রত্যেকটা ভিডিওতে আমি নিষেধ করছি, সাবধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।